লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরানগর বিধানসভা অঞ্চলের সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা। বরানগর পৌরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডে পুটি ঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন তখন তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চালায়। টিভি, চেয়ার, টেবিল ভেতরে যা ছিল সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিপিআইএম বরানগর 2 নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস 11 সালের পরে আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম এর পার্টি অফিস আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক। পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের ঘটনার পরে রাতের বেলায় আমাদের পার্টির ওই অঞ্চলের নেতা, ওই একই হরকুমার ঠাকুর স্ট্যান্ডিং থাকে, সঞ্জয়, তাকে মারবার জন্য দুষ্কৃতীরা জড়ো হয়। সে যখন বাড়ি ফিরছে, কাউন্টিং এ গেছিল, কাউন্টিং থেকে তখনই তাকে বলে আসছি, অপেক্ষায় থাক, মেরে হাড়গোড় ভেঙে দেবো, হাত ভেতরে ঢুকিয়ে দেবো, এইসব ইত্যাদি ইত্যাদি যা খারাপ কথা বলতে। ও বাড়ি চলে যায়। বাড়ি চলে গিয়ে ফোন করে। আমি সাথে সাথে সেটা প্রশাসনকে জানাই। আমি আবার প্রশাসনকে ধন্যবাদ দেবো। প্রশাসন সাথে সাথে ব্যবস্থা নেয় এবং দুজনকে সম্ভবত গ্রেপ্তারও করে। হচ্ছে যে গণনা শেষ হয়নি তখনও। আচ্ছা, আমরা 1:30 অবধি ছিলাম। তারপর হঠাৎ আমরা খিদে পেয়েছি, আমরা বাড়ি চলে গেছি। আর বেলা 2:30-এর সময় খবর পাই যে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই দৌড়ে আসি। এসে দেখি সমস্ত টেবিল, চেয়ার, জ্যোতিবাবুর ছবি সেগুলোর ছবি সব ভেঙে চুরমার করে দিয়ে গেছে। কারা করেছে না করেছে বুঝতেই পারছি না। আমাদের নতুন করে বলার কিছু নেই। এই অবস্থায় আমরা যখন এখানে পৌঁছি দেখি সব লণ্ডভণ্ড করে রেখে দিয়ে গেছে, যা কোনোদিন হয়নি আমাদের পার্টি অফিসে। এই প্রথম আমরা এই লণ্ডভণ্ড চেহারা দেখলাম। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমরা আশা করতে পারিনি যে এই জিনিসটা আমাদের এখানে ঘটবে বলে। যারা ঘটিয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে যে কী কারণে এই ঘটনাটা ঘটালো বা কী জন্যে করলো, তাদেরও একটা চিন্তাভাবনা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কারণ আমরা সাথে সেরকম যারা করেছে তাদের সাথে কোনোরকমভাবে কোনো এ নেই। হঠাৎ করে এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম না কেন ঘটালো। কী বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা। তার কারণ দীর্ঘ 9-10 বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান। আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএমের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তার কারণ ওরা নিজেরাই, কিছু লোক আছে ওদের মধ্যেই, ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে। কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক, আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে। তো সেই কি আছে, মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়েছে, হয়ে নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে। কালকে নির্বাচনের যে সংবাদ চলছে, পার্টি কমরেডরা পার্টি অফিসে সব বসেছিল, দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিল। তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর 1:30 নাগাদ পার্টি কমরেডরা একটু ক্লান্ত হয়। তারা একটু মধ্যাহ্ন ভোজনের জন্য যায় বাড়িতে। তারপরে এসে দেখে যে এটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে। মূল বিষয়টা এইটা, আমাদের টিভি ভেঙেছে। তারপর ছবিটা দেখুন, পুরো দুটো ছবি ছিল, এইদিকে আলমারি, এইদিকে একটা টেবিল, ওইটা একটা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।